কাহিনীর শুরুতেই আবহ কণ্ঠস্বরে ব্যাকগ্রাউন্ড ভয়েস আমরা জানতে পারি যে আমেরিকার একটি সামরিক ঘাঁটি থেকে আমেরিকান বেস তাদের পাঠানো একটি স্কোয়াড দলের সাথে থাকা এক স্নাইপার গুপ্তঘাতক দলকে নির্দেশ দেওয়া হচ্ছে। সেখানে ঠিক কতজন প্রহরী গার্ড আছে, কিভাবে ভবনের বিল্ডিং ভেতরে প্রবেশ করতে হবে, এমনকি বাতাসের গতি আর দূরত্বের পূর্ণ হিসাব করে তারা তাদের স্নাইপারকে জানান দিতে থাকেন। সামান্য দূরেই আমরা স্নাইপার স্কোপের লক্ষ্যভেদক দূরবীন মধ্যে দিয়ে একাধিক প্রহরীদের দেখতে পাই, যারা সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করে পুরো ভবনটিকে ঘিরে রেখে নিয়ম কানুন প্রোটোকল মেনে চলছিল। এখন প্রশ্ন ওঠে যে এই আমেরিকান স্কোয়াডটি এখানে আসলে কি করতে এসেছে, আর এই প্রহরীরাই বা কেন এত কঠোরভাবে নিয়মগুলো পালন করছিল। আমরা এসব বুঝে ওঠার আগেই হঠাৎ কোথা থেকে যেন স্নাইপার বুলেট ধেয়ে এলো, আর কারো বুকে তো কারো মাথায় সরাসরি আঘাত হেডশট হানার সাথে সাথেই প্রহরীরা একে একে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। একটানা অবিরাম স্নাইপারের গুলি চলতে থাকলো। সামনের সারির সব প্রহরী যখন মাটিতে পড়ল, তখন আমাদের দেখানো হলো যে এই স্নাইপারের গুলিগুলি প্রায় 500 মিটার দূরে পাহাড়ের ঝোপের আড়ালে লুকিয়ে থাকা দুই স্কোয়াড স্নাইপার চালাচ্ছিল। দুজন স্নাইপারই ওত পেতে বসেছিল, আর ঘাঁটি থেকে যখনই প্রহরীদের দূরত্ব ও বাতাসের গতির তথ্য পেল, তখনই সাথে সাথে ট্রিগার টিপে নিখুঁত লক্ষ্যভেদ হেডশট করল। যেই না তারা আদেশ পেল, দুজন একযোগে গুলি করল, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফটকের সামনে দাঁড়ানো সব প্রহরীদের শেষ করে দিল। এই সুযোগের সদ্ব্যবহার করে তাদের আরও একটি স্কোয়াড বাহিনী খুব সহজেই সেই ভবনের ভেতরে প্রবেশ করে গেল। এখান থেকেই কাহিনী মোড় নেয়, আর আমাদের জানানো হলো যে এই স্নাইপার আর স্কোয়াডটি ঠিক কোন অভিযানে এসেছে, আর এর পরিণতি বা কি হতে চলেছে। দৃশ্য বদলালো, আর আমাদের নিয়ে যাওয়া হলো 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন আগের এক ঘটনায়। এখানে একটি মরুভূমির রেগিস্থানে একটি ব্যক্তিগত বিমানকে নামতে দেখানো হলো। বিমানটি অবতরণ করার সাথে সাথেই এক ব্যক্তি একটি বিরাট ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে এলো। সেখানেই তাকে অভ্যর্থনা করার জন্য এলেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান, যার নাম মোডাইস। আর এখানেই সেই লোকটির পরিচয় জানা গেল। তার নাম ব্র্যান্ডন বেকেট, যিনি আমেরিকার একজন দুর্ধর্ষ শার্প স্নাইপার। ব্র্যান্ডনের এমন কোনো অভিযান ছিল না যেখান থেকে তিনি ব্যর্থ হয়ে ফিরেছেন। তার লক্ষ্য কখনোই ফসকে যেত না। তিনি এর আগেই অসংখ্য ভয়ঙ্কর মাফিয়া এবং বড় বড় ডনদের নিজের স্নাইপারের গুলিতে উড়িয়েছেন, আর তার সেই বিরাট ব্যাগেই রয়েছে তার নিজের বানানো বেরেট -15 ক্যালিবার স্নাইপার রাইফেল। যখন তাকে গাড়ি করে ঘাঁটির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান তাকে অভিযানের পুরো খুঁটিনাটি বুঝিয়ে বললেন। এই সময়ে আমরাও জানতে পারলাম যে ব্র্যান্ডনকে এখানে কেন ডাকা হয়েছে। আসলে ব্র্যান্ডন বেকেটকে এখানে একটি আফ্রিকান সশস্ত্র দলকে ধ্বংস করার জন্য আনা হয়েছে। এই দলটি আমেরিকার অভ্যন্তর